এবারে টি-20 বিশ্বকাপের আসরে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনদের থেকেও বেশি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে মোট 5টি ম্যাচ খেলেছেন শান্ত, আর এই 5 ম্যাচে মোট ছক্কা হাঁকিয়েছেন 2টি। ওদিকে অবশ্য বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন এদের কেউই এই আসরে একটি ছক্কাও হাঁকাতে পারেননি, যার ফলে ছক্কা হাঁকানোর দিক থেকে নাজমুল শান্ত আছেন বাঘা বাঘা এই দুই ব্যাটারেরও উপরে। এই দিন অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাজমুল শান্তর ব্যাট দারুণভাবে জ্বলে উঠেছে। প্রতি ম্যাচে বাংলাদেশ দল ওপেনিং ব্যাটারদের নিয়ে বেশ বিপাকে পড়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলে 2-3টা উইকেট পড়ে যায়। এই ক্ষেত্রে অবশ্য অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা গেল একটু ভিন্ন রূপ। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই জুনিয়র তামিমকে হারালেও ব্যাট হাতে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাস ব্যাট হাতে কিছুটা অস্বস্তি দেখালেও অপরদিকে বেশ সাবলীলভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হাঁকিয়েছেন 1টি ছক্কা এবং 5টি চার। যদিও 36 বলে 41 রান করে 9 রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন শান্ত, কেননা আর 9টা রান যোগ করতে পারলেই দেখা পেতেন হাফ সেঞ্চুরির। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের খেলা এবার যে পিচে হচ্ছে সেই পিচে অন্তত 170-80 নিরাপদ স্কোর ছিল। সেক্ষেত্রে নাজমুল শান্তর এমন 36 বলে 41 রান অর্থাৎ স্ট্রাইক রেট 113 কিছুটা বেমানানো বটে। কিন্তু বাংলাদেশ দলের হালের কথা বিবেচনা করলে অতটাও খারাপ স্ট্রাইক রেট নয় নাজমুল শান্তর। আবার দীর্ঘ সময় ধরে নাজমুল শান্তর ব্যাটে রানের দেখা পাওয়া যাচ্ছিল না। অস্ট্রেলিয়ার আগের ম্যাচ অর্থাৎ নেপালের ম্যাচে ব্যাট হাতে মাত্র 4 রান করেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ছিল আরও নাজেহাল অবস্থা, মাত্র 1 রান করে আউট হয়ে গিয়েছিলেন শান্ত। এর আগের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে 14 এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 7 রান করতে পেরেছিলেন তিনি। আগের 4টা ম্যাচ বিবেচনা করলে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে করা 36 বলে 41 রান বেশ স্বস্তিদায়কও বটে অধিনায়ক নাজমুল শান্তর কাছে। কেননা এতদিন শান্ত ক্যাপ্টেন্সি করে দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তবে ব্যাট হাতে শান্ত সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। একটা দলের অধিনায়ক যখন নিজেই ভালো পারফর্ম করতে পারেন না খেলার মাঠে, তখন সেই ভালো না খেলতে পারার প্রভাব দলের বাকি খেলোয়াড়দের উপর একটু হলেও পড়ে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 রানের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিবে নাজমুল শান্তকে।